বল লুকিয়ে বোলিং করতে প্রস্তুত এক বোলার নাজমুল হোসেন শান্তকে বোলিং করার আগে বল লুকানোর এমন দৃশ্য দেখে মনে হবে টাইগারদের অনুশীলনের সিকান্দার রাজা কি করছেন। না, রাজা নয়, টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের অলরাউন্ডার রাজার স্টাইলে বোলিং করছেন শান্তকে। খানিকটা সময়ের জন্য টাইগারদের অনুশীলনে মনে হতেই পারে ক্যারিবিয়ান সুনীল নারিন কিংবা রাজা বল করছেন। ব্যাটারদের বোকা বানাতে সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে সিকান্দার রাজার এমন সব বোলিং দেখা গিয়েছিল লাহোর কালান্দার্সের জার্সিতে। রাজার মতোই নেট সেশনে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসদের বোলিং করতে দেখা যায় মিরাজকে। প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়েছিলেন মিরাজ। ইংল্যান্ড জিম্বাবুয়ে টেস্ট সিরিজের জন্য কালান্দার্স ক্যাম্প ছাড়তে হয়েছিল রাজাকে। সেই কারণে শাহিন শাহ আফ্রিদির দলে সুযোগ পান টাইগার এই অলরাউন্ডার। অভিষেকের অপেক্ষায় থাকা মিরাজ শেষ পর্যন্ত কোনো ম্যাচ না খেলেই পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। একাদশের সুযোগ না পেলেও বসে থাকেননি মিরাজ। চ্যাম্পিয়ন দলের নেটে ঠিকই ঘাম ঝরিয়েছেন মিরাজ। আধুনিক যুগে কুড়ি ওভারের ক্রিকেটে বোলিং বৈচিত্র্য কতটা গুরুত্বপূর্ণ সেটা ভালোই জানা আছে এই অলরাউন্ডারের। হয়তো রাজাকে দেখেই অনুপ্রাণিত হয়ে এমন বোলিং করছেন মিরাজ। শুধু গাদ্দাফি স্টেডিয়ামে নয়, এর আগেও মিরাজের এমন স্টাইলে বোলিং দেখা গিয়েছিল অনেকবারই। সাম্প্রতিক সময়ে টি-20 দলে মিরাজের থাকা না থাকা নিয়ে আলোচনার কমতি ছিল না। সংযুক্ত আরব আমিরাত সিরিজের আগে মিরাজকে দলে না নেওয়ার কারণ হিসেবে ছিল মিরাজের বোলিং নিয়ে সন্তুষ্ট হতে পারেননি বিসিবির নির্বাচকরা। একজন প্রপার অলরাউন্ডার হিসেবে মিরাজকে টি-20 ক্রিকেটে বিবেচনা করা যায় কিনা সেই প্রশ্নে মিরাজ পিছিয়ে পড়েছিলেন। অনেকটা নাটকীয়ভাবেই পাকিস্তান সিরিজের দলে নেওয়া হয় তাকে। বিপিএলের সেরা ক্রিকেটার জানেন ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে কতটা ভূমিকা রাখতে হবে। পাকদের বিপক্ষে প্রথম টি-20তে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে হবে। তাই তো নেট সেশনে সম্ভাব্য সব রকম প্রস্তুতি সেরে রাখছেন এই অলরাউন্ডার। দেখার বিষয় মিরাজের জায়গা হবে কি সেরা একাদশে। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।